আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে আমি সব কিছু বর্ণনা করে দিয়েছি, কোনো কিছু বাদ রাখি নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা বেজার না খুশি? আর একটু জবান খুলে বলতে হবে, আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? কিন্তু এখন তো আমরা মাহফিলে এসে তালের চোটে বলতেছি খুশি, কিন্তু এই কিতাব যখন আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলে, ঘুষ থেকে বিরত থাকতে বলে, চোরদের সঙ্গে থাকতে নিষেধ করে, বাটপারদের সঙ্গে থাকতে নিষেধ করে, এই কোরআনুল কারীম যখন আমাদেরকে সত্য প্রতিষ্ঠার জন্য দিক নির্দেশনা দেয়, তখন আমরা বলি সব কিছু কি আর মানা সম্ভব? এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? ভালো করে বুঝেন, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সব কিছু দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে কোনো কিছু আমি বাদ রাখি নাই, সব কিছু তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা যারা মুসলমান বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমাদের হাতে আছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কমপ্লিটলি ইসলাম মানার নির্দেশ দিচ্ছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন ভালো করে বুঝেন, সব কিছু ঠিক আছে। কোরআনুল কারীমের যত আয়াতের দলিল দেওয়া হোক না কেন, হাদিসে পাকের যত দলিল দেওয়া হোক না কেন, কিন্তু আমার মন মতো না হইলে, আমার দলের বিপক্ষে গেলে, আমার নেতার বিপক্ষে গেলে, আমি যদি কোরআনও না মানতে চাই, আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? যদি গোরামি করি যে কোরআন আছে, হুজুর মনে হয় হুজুরের নিজের মতো করে বানায় বলছে। আমি যে আয়াতগুলো বললাম, আপনাদের এলাকার ওলামায়ে কেরামগণ রয়েছেন, তিনাদের সাথে বসবেন। যে এই যে ছোট্ট ফুসকা একটা হুজুর আসছিল নাটোরের, এই হুজুর এসে যে কোরআনের আয়াত যেগুলি বললো, এই আয়াতগুলি কি ঠিক আছে, কোরআন শরীফের মধ্যে আছে নাকি, একটু জিজ্ঞেস করবেন। হুজুরেরা যদি বলে কোরআনের মধ্যে আছে, তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে? এই আয়াতগুলি মানার ক্ষেত্রে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব মুসলমানের করার সুযোগ আছে? কি বলেন, আছে? যদি এই আয়াতগুলির পুরো আয়াত নয়, এই আয়াতগুলির একটি শব্দ নয়, একটি অক্ষর যদি কোনো মুসলমান অস্বীকার করে,
অন্তর থেকে মেনে নিতে না পারে, সে কি আর মুসলমান থাকে? খালি হুজুর জোরে জোরে বলে, স্টেজে যারা আছেন তারা জোরে জোরে বলেন, আপনারা কি আমার উপরে বেজার? আপনারা কি মনে মনে চিন্তা করতেছেন এই তো বুঝি আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায় যেন হুজুরে ঠেকায়া দেয়, বিপদে ফেলাইয়া দেয়? আমি কি আপনাদেরকে বিপদে ফেলানোর জন্য আসছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে কোরআন দিয়েছেন বিপদগ্রস্ত হওয়ার জন্য, না বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা হুরুফে মুকাত্তাআত আল্লাতী লা ইয়ালামু মা'নাহা ইল্লাল্লাহ। বিচ্ছিন্ন দুইটি হরফ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, হে হাবিব, আমি আপনার উপরে কোরআনুল কারীম আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথার পিছনে কোরআনুল কারীমের দলিল দিয়ে কথা বলতে পারবো, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা কোরআনুল কারীম হৃদয়ে ধারণ করেছি। জবান খুলে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আমরা জবান দিয়ে বলছি। আমাদের হাতে যখন সুযোগ আসবে তখন এই কোরআনুল কারীম বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানের সর্বোত্তভাবে চেষ্টা করার দরকার আছে না নাই? যাই তো হুজুর জায়গা মতো যাইতেছেন আমাদেরকে বিপদে ফেলানোর জন্য। আমাদের অনেক মুসলমান ভাইরা এমনটি মনে করে, ভালো করে বুঝেন। তাহলে আমরা মুসলমান, কোরআনুল কারীমের আয়াত দিয়ে দলিল দিলাম। আমাদের এই পবিত্র কোরআনুল কারীমে আমাদের জীবনের এ টু জেড যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলেন। এ কথাও আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানতে পারলাম। আমরা পবিত্র কোরআনুল কারীমের বাহিরে এক অক্ষর নড়তে পারবো না, এ বিষয়টিও কোরআনুল কারীম থেকে জানতে পারলাম। কিন্তু শুধুমাত্র আমাদের দেশে রাজনীতি কেমনে পরিচালিত হবে এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। এটা নাই তো। আমাদের নেতা নেত্রীরা যে বলে বেড়াইতেছে এই ওয়াজ মাহফিলে এসে, এই কোরআনের মঞ্চে এসে যে তারা বলতেছে ওয়াজ মাহফিলে রাজনীতির কথা বলা যাবে না, কিন্তু আমার নেতাকে ভোট দিয়েন। কি বলেন? রাজনৈতিক মঞ্চে তারা রাজনীতি করবে, কোনো সমস্যা নাই। আমি তো ছোট মানুষ, কিন্তু আমি কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে কথা বলছি। যদি আমার বাপও এজন্য বেজার হয় আমি চুপ থাকতে পারবো না। জবান খুলে বলেন ঠিক কিনা? রাজনৈতিক মঞ্চে রাজনীতি হয়, কোনো সমস্যা নাই। কোরআনুল কারীমের মঞ্চে এসে আমাদের নেতারা তাদের নেতাদের জন্য ভোট চায়, এতেও কোনো সমস্যা নাই। কিন্তু তারা মনে করে এই কোরআনুল কারীমে রাজনীতি নাই। এটা মনে করে না? তারা মনে করে কোরআনে রাজনীতি নাই, হাদিসে রাজনীতি নাই। হুজুর কেন রাজনীতি বলবে, রাজনীতি করবে কোরআনুল কারীমের মঞ্চে? এরকমটা মনে করে না? এজন্য এগুলি মনে করে তারা কোরআনুল কারীমের মঞ্চে আসে, এসে মানুষদেরকে সালাম কালাম দিয়ে হুজুরদেরকে ওয়াজ করে। যেই জায়গায় হুজুরদের ওয়াজ করার জন্য মঞ্চ বানানো হয়েছে, এই জায়গায় হুজুরদেরকে ওয়াজ করে যে হুজুর রাজনীতিক কোনো আলোচনা করেন না, কারণ রাজনীতি তো কোরআনে নাই। কি বলেন? আছে? আপনাদের কাছে মনে হয় আছে? এতক্ষণের আমার আলোচনা শুনে কি বুঝলেন? যে আছে তো নাকি? কিন্তু তারা বলে যে না, রাজনীতির আলোচনা করা যাবে না। অথচ তারা কিন্তু 16 আনা রাজনীতি মাহফিলে এসে করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অল্প কিছুর বিনিময়ে আমার কোরআনুল কারীমকে গোপন করে, দুনিয়ার হীন ক্ষীণ স্বার্থ সিদ্ধির জন্য আমার কোরআনুল কারীমকে গোপন করে তারা কিছু বিনিময় গ্রহণ করে তারা যা ভক্ষণ করে এগুলি অন্য কিছু ভক্ষণ করে না, এগুলি জাহান্নামের আগুন ভক্ষণ করে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাজনীতি দিলেন, সমাজনীতি দিলেন, অর্থনীতি দিলেন, নাকি আপনাদের কাছে মনে হয় দেন নাই? শুধুমাত্র এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার কথা বলেছেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল হাকিমের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, নাকি জাহান্নামের বর্ণনাও আছে? শুধুমাত্র জান্নাতে যাওয়ার ওয়াজ আমরা শুনতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার ওয়াজ শুনতে আমাদের সমাজের কত মুসলমান আছে রাজি নাই। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সব কিছু দিয়ে দিলেন, যেখানে কোনো কিছু বাদ রাখলেন না, কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এখানে আমাদের মুসলিম রাজনীতিবিদ যারা আমাদের কোরআনুল কারীমের মাহফিলে আসেন, তাদের তো এসে ওলামায়ে কেরামগণকে বলার দরকার ছিল, হুজুর আমি তো রাজনীতি করব, সমাজ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছি, আমি একটু চেষ্টা করে দেখছি মানুষের খেদমত করতে পারি কিনা, আমার তো কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনি একটু কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, সমাজে রাজনীতি করতে হয় কিভাবে, রাজনীতিবিদদের কি দায়িত্ব, কিভাবে রাজনীতি পরিচালিত হবে, এই ব্যাপারে একটু আলোচনা করবেন, আমরা শুনতে চাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের রাজনীতিবিদদের এই কথা বলার দরকার ছিল না যে হুজুর আমি তো সময় পাই না, মাহফিলে যখন আসছি আপনি একটু 10 মিনিট কোরআন থেকে রাজনীতি কিভাবে করতে হয় এইভাবে আলোচনা করেন। একজন আদর্শ রাজনীতিক হইতে আমার কি বৈশিষ্ট্য থাকা দরকার, এ ব্যাপারে একটু আলোচনা করেন। আমার কি যোগ্যতা অর্জন করা দরকার সমাজ পরিচালনার জন্য, এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম কি বলে, এই আলোচনা আমাদেরকে আজকে শোনান। আমি যদি লাইনচ্যুত হয়ে যাই, আমি যদি ঠিক পথে পরিচালিত হইতে না পারি, তাহলে আমার জনগণ আমার সাথে কেমন ব্যবহার করবে, আমার সামনে ওয়াজ কইরা শোনায়া দেন, আমি দেখতে চাই আমার সমাজ কিভাবে ঠিক হয় না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নেতারা কি করেন, মাহফিলে এসে বলেন রাজনীতি চলবে না, কারণ তার রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতির মাধ্যমে সে আলাদিনের চেরাগ, রাস্তাঘাট খাইতে চায় না, দোকানপাট খাইতে চায় না, বাজার ঘাট খাইতে চায় না, সে গরিবের পায়খানা পর্যন্ত খেতে চায়। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তার উদ্দেশ্য তো খারাপ, সে তো চায় না যে এই সমাজের মানুষ ভালো থাকুক, এজন্য সে কোরআন শুনতে চায় না, হাদিস শুনতে চায় না, এজন্য সে সরাসরি এসে বলে কি রাজনৈতিক আলোচনা করা যাবে না, রাজনৈতিক আলোচনা করলে সমস্যা আছে। মানে সমস্যা কি?
সমস্যা হচ্ছে যদি কোরআন থেকে রাজনীতির আলোচনা করে, কোরআন থেকে যদি আলোচনা করে, সঠিক আলোচনা যদি করে, চোরের হাত কাটার বিধান কোরআনুল কারিমে আছে না নাই? এখন তার তো আগের থেকেই নিয়ত সে চুরি করবে, তাহলে সে রাজনীতি করলে তার হাত থাকবে না, সে কি কোরআন শুনতে যাবে? তার তো আগের থেকেই নিয়ত সে মদের আসর বসাবে, বন্ধু বান্ধব নিয়ে জয়ী হওয়ার পরে মদের আড্ডা জমাবে, মাদকের ব্যবসায় সমাজটাকে সয়লাব করে দিবে, ভরপুর করে দিবে, যুব সমাজকে কলঙ্কিত করবে, নিষ্পেষিত করবে, ব্যবহার করবে। এখন যদি হুজুর মদের ব্যাপারে আলোচনা করে তাহলে তার ৮০ দোররা খেতে হবে, এরকম ভয় আছে না নাই? এখন এই জন্য বিপদে পড়ে উদ্দেশ্য খারাপ থাকার কারণে ওয়াজের মাহফিলে এসে বলে রাজনীতির আলোচনার দরকার নাই। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এজন্য আমি কোরআন হাদিস গবেষণা করে আমার ছোট্ট মস্তিষ্কে যেই বিষয়টি আমি অ্যানালাইসিস করতে পারলাম, বাংলার জনতার জেনে রাখতে হবে, যেই নেতা যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাহফিলে এসে বলবে রাজনীতি করা চলবে না, বুঝতে হবে সে আমাদের সৎ এবং নিষ্ঠাবান নেতা না, সামনে তার চুরি করার সিদ্ধান্ত আছে, সমাজকে লুটে পুটে খাওয়ার নিয়ত রয়েছে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আমরা সঠিক নেতৃত্ব চাই, কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমাদের সমাজ পরিচালিত হোক, আমরা এটা চাই। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ায় আমরা কেউ থাকতে আসি নাই, আমার নেতাও থাকবে না, আমিও থাকবো না। আমার নেতা আমার ভাই, আমার নেতা আমার প্রতিবেশী, আমার নেতা আমার দেশবাসী। জবান খুলে বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়ে জান্নাতে চলে যাব, আর আমার নেতা আমার সম্পদ চুরি করে খেয়ে জাহান্নামে যাবে, এটা কি আমি চাইতে পারি? কি বলেন, এটা আমি চাইতে পারি? তাহলে এটা কি আমার নেতার প্রতি আমার ভালোবাসা হইল? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আপনারা বুঝেন আর না বুঝেন, আমার দেশের নেতৃবৃন্দ বুঝুক আর না বুঝুক, সত্য কথা বলা থেকে পিছপা হওয়ার সুযোগ ওলামায়ে কেরামের নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলা থেকে, রসুলের হাদিস বলা থেকে কোন আলেম যদি বিরত থাকতে চায়, সমসাময়িক বিষয় নিয়ে যদি কোন আলেম আলোচনা না করতে পারে, আমার মতে তার চুপ থাকতে হবে, তার আলোচনা করার ওই দরকার নাই। জাতি সমসাময়িক বিষয়ে ভুল করে ভুল সিদ্ধান্ত নিয়ে জাহান্নামে যাবে, আর হুজুর এসে জান্নাতের ওয়াজ শোনাবে, জান্নাতে চলে যাবে। কি বলেন হুজুর, জান্নাতে যাবে? সমসাময়িক বিষয়ে হুজুরের কোনো কথা নাই। যদি কথা বলা যায় তাহলে এলাকার মেম্বার সাহেব মন খারাপ করবেন, চেয়ারম্যান সাহেব মন খারাপ করবেন। আপনাকে কি আল্লাহ তাআলা কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন ঘোড়ার ঘাস কাটার জন্য? আপনার তো কোরআন বুকে নিয়ে, হাদিস বুকে নিয়ে সমসাময়িক বিষয়ে সত্য কণ্ঠ সঠিকভাবে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমি কত বড় হুজুর হয়েছি, আমার চাইতে ছোট হুজুর ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, নাকি বলেন? আমার চাইতে ছোট হুজুর ছিলেন, আমার চাইতে বড় না, আমার ওস্তাদের বাপের ওস্তাদের বাপের ওস্তাদের বড়। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইমামে আজম সাধারণ কোনো কথা নয়, এত বড় একজন মুতাবাখ্খার আলেম, এত বড় একজন বিচক্ষণ আলেম, তিনি বাদশার সম্মুখে ইসলামের সঠিক বার্তা তুলে ধরার জন্য আমার মতো হুজুরকে ওয়াজের পরে মুরগির রান খাওয়াইছেন। আর ইমামে আজম সত্য কথা বলার জন্য জেলখানায় ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। ইমামে আজম সাধারণ কোনো কষ্ট জেলখানায় নির্মমভাবে পান নাই। এমন
এমন অমানসিক নির্যাতন তেনার উপরে করা হয়েছে, তেনার জীবনের শেষ মুহূর্তগুলো ইমামে আজমের উপরে যেই জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতনগুলি বর্ণনা করলে আমাদের মতো হুজুরদের ইসলামের কথা বলি ধারক বাহক এরকম বলতেও লজ্জা করে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জাতি তো বুঝবে না, এই জাতির যারা নেতৃত্ব দেয় তাদের হাতে তো কোরআন হাদিসের জ্ঞান নাই। এখন আমরা হুজুররা যদি তাদেরকে ভয় পেয়ে তাদেরকে না বুঝাই, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় আমাদের দাঁড়াইতে হবে কিনা? জাতি শুনে রাখো, আমরা মরবো না বাঁচবো এটা আমরা পরোয়া করি না। আমরা আল্লাহর কোরআন শিখেছি, রসুলের হাদিস শিখেছি। আমরা 2 টাকার চাকরি করি, কোটি টাকার ঘুষ বাণিজ্য করি না। তোমরা চুরি ডাকাতি করো, বাটপারি করো, রাহাজানি করো, তোমাদের সাথে থাকলে এরকম সুযোগ সুবিধা আমরাও পেতাম। আমরা সেগুলিকে পরোয়া না করে আল্লাহর সন্তুষ্টির জন্য অল্পে তুষ্ট থেকে কোরআন হাদিস বলি। তোমাদের কাছে ভালো লাগলেও আমরা কোরআন বলবো, না লাগলেও কোরআন বলবো। তোমাদের কাছে ভালো লাগলেও আমরা হাদিস বলবো, না লাগলেও হাদিস বলবো। আমরা জেল জুলুমের পরোয়া করি না। ফাঁসির কাস্টে ঝুলে হলেও আল্লাহর কোরআন বলেই যাব, বলেই যাব, বলেই যাব। জবান খুলে বলেন ঠিক কিনা? কে বেজার হবেন, কে খুশি হবেন, এটা দেখার সুযোগ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আমরা আগে আমাদের মালিককে খুশি করব, কারণ আমাদের হৃদয়ে শাহাদাতের মৌতের তামান্না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি হুজুর আজকে টঙ্গী থেকে এসেছি, আমার যদি মৌত লেখা থাকে এই সময়ের মধ্যে আপনাদের এখান থেকে বয়ান করে নাও যেতে পারি, ঠিক কিনা বলেন? এখন আমার মৌত লেখা রয়েছে যে আজকের এই সময়ের মধ্যে মৃত্যু হবে। এটা সিএনজি উল্টা, গাড়ি উল্টাও হইতে পারে। আবার সত্য কথা আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক, এজন্য বলিষ্ঠ কণ্ঠে কথা বলার কারণে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমনের হাতেও আমার মৃত্যু হইতে পারে। জবান খুলে বলেন ঠিক কিনা? মৃত্যু যদি লেখা থাকে আমার বাপেও ঠেকাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরতি নিজাম আমাদের জন্য চালু করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার নিয়ে যাবেন, কেউ থাকতে পারবে না। হোক সেটা শরীফ উসমান হাদি, হোক সেটা ডক্টর ইউনুস, হোক সেটা শেখ হাসিনা, হোক সেটা খালেদা জিয়া, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক আর যত বড় নিম্নবৃত্তই হোক, এই মৌত থেকে আমরা কেউ রেহাই পাবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মৌত এবং হায়াত সৃষ্টি করলাম, হায়াত এবং মৌতের মাঝখানে তোমাদেরকে কিছু সময় দিলাম। কেন দিলাম জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কর্মে উত্তম হয়, কে এই সময়ের মধ্যে ভালো আমল করে। আমাদেরকে তো আমল দেখার জন্য, আমরা আসলে কি কর্ম করি দুনিয়াতে। আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, আমরা আল্লাহর ইবাদত করি নাকি দুনিয়ার জমিনে ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, এরপরে ধন দৌলতের লোভে, সম্মান, ইজ্জত, প্রভাব প্রতিপত্তির লোভে আল্লাহর বিরোধিতা করি? এটা দেখার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু থাকার সুযোগ কাহারই না। আমি হুজুর যেইভাবে চলে যাব, আপনি খেজুরও সেইভাবে চলে যাবেন।
ডাক্তার যেইভাবে চলে যাবে, মাস্টার সেইভাবে চলে যাবে, কিন্তু যাওয়ার ধরন এক একজনের এক এক রকম হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে ওই যে একজন প্রভাবশালী নেতা, যার নাম শুনলে সকলেই ভীতু সন্ত্রস্ত হয়ে যেত, যিনি শুধুমাত্র একটি জেলাকে কাঁপাইতেন না, তামাম বাংলাদেশ কাঁপাইতেন। একজনের নাম কই নাকি বলে? তোফায়েল আহমেদ ছিলেন কিনা? উনি কি বেঁচে আছেন? হ্যাঁ, তোফায়েল আহমেদ সাহেব অসুস্থ, ওই যে মারা গেল কয়েকদিন আগে। কে? তোফায়েল আহমেদ সাহেবের ওয়াইফ মারা গেছে না? কয়েকদিন আগে একজন এমপি না মন্ত্রী যেন মারা গেল না? হ্যাঁ, মতিয়া চৌধুরী আছে, অনেক আগে মারা গেছেন, তাই না? মানে একটা উদাহরণ দিই, একটা নাম বলি। উনি তো ছিলেন একসময় মন্ত্রী, ছিলেন না? খুব প্রভাবশালী একজন নেতা ছিলেন না? ওনার জানাজা হয়েছে কোথায়? ওনার কবর হয়েছে কোথায়? আমরা অনেকে মনেই রাখি নাই। এটা কিন্তু বুঝানোর জন্য, পলিটিক্যাল না, পলিটিক্যাল আলোচনা না, বুঝানোর জন্য বলছি, একটু বুঝার চেষ্টা করেন। নসিহত হিসেবে কোরআন গ্রহণ করেন, জীবন বদলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। উনি মারা গেলেন, ওনার জানাজা ঠিক মতো করতে পারলো না, কবরটাও ঠিক মতো দিতে পারলো না, টাইনা হেসরা কোনো মতে শেষ হয়ে গেল। মারা তো গেছে নাকি বলেন? এক সময়ের প্রভাবশালী একজন ব্যক্তি, কত ক্ষমতাধর ব্যক্তি, সংসদ কাঁপানো ব্যক্তি, তিনি কি করলেন? মারা গেলেন। তিনার মৃত্যু। আর সাম্প্রতিককালে কারো ভালো লাগুক আর খারাপ লাগুক, সত্যের পক্ষে অবিচল ব্যক্তিত্ব, আধিপত্যবাদ বিরোধী, বাংলার সমস্ত যুবকদের আইডল, ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া শরীফ উসমান হাদি, সেও মৃত্যুবরণ করল। দুইজনের মৃত্যুর তফাৎ আমাদের চোখে দেখা যায় কিনা? মারা গেছে কিন্তু দুইজনই, কিন্তু একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষ বললে ভুল হবে, বলেন সুবহানাল্লাহ। আর একজনের জানাজার অস্তিত্বই নাই। মারা কিন্তু গেছে দুইজনই। তাহলে আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকার জন্য আসি নাই। আমাদের প্রত্যেককেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবেই, হবে না, হবেই, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনুল কারীমের মাঝের থেকে অন্য কোনো আয়াত মনে না থাকলেও অন্তত পক্ষে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এতটুকু আমরা পারি সকলেই, কারণ প্রচুর পরিমাণে এই আয়াতটা শোনা হয়। এই আয়াতের অর্থ আমরা জানি, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মৃত্যু নির্ধারণ করেই জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকতে আসি নাই। এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিতেই হবে। কিন্তু বিদায় নেওয়ার ধরনটা যদি আল্লাহর সন্তুষ্টি মতো না হয়, এই দুনিয়ার জমিনের প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা কি মৌতের জন্য প্রস্তুত আছি? অনেক বৃদ্ধ মানুষ একেবারে খুব ক্ষিপ্ত হয় মরার কথা বললে, বলে যে খারাই মৃত্যু, এই হুজুরদের আলোচনা এই জন্যই শুনতে ভালো লাগে না, খালি মরার কথা বলে। আমি চাই আরো 2-4 বছর বাঁচি, আর হুজুরেরা টাইনে হাসরায়া খালি মৌতের দিকে নিয়ে যায়। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অনেক বৃদ্ধ মানুষ তো আমাদের সমাজে আছে, ওই মৌতের খাট মসজিদের বারান্দায় রাখে বিদায় মসজিদে নামাজ আদায় করতে আসে না। একজন বৃদ্ধকে কয়েকজন গিয়ে ধরছে যে তুমি মসজিদে যাও না কেন? আমরা সকলেই মসজিদে যাই। মসজিদে যাইতে তোমাকে কিসে বারণ করে? তুমি কেন মসজিদে যাও না? বয়স হয়ে গেল, মরার সময় চলে আসলো বলে এই জন্যই তো যাই না।
মসজিদে যাও যাইতে চাই, তোমরা খালি মরার ভয় দেখাও। আর মরার ভয় দেখানোর জন্য মসজিদের বারান্দায় সাইনবোর্ডটা না থুয়ে দিছ, আজরাইল খাড়া করে থুয়ে দিছ, আমি কেমনে মসজিদে যাই? বলে আরে মসজিদে তো আজরাইল নাই। কই মসজিদে আজরাইল? কে বলছে? বলে ওই যে মরার খাট। আজরাইল তো মরার খাটের আশপাশ দিয়েই ঘুরে। আমি যদি মরার খাটের আশপাশে যাই, না জানি আমাকে ধইরা শোয়ায়া দেয়। এমন পাগলা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মানে এটা একটা উদাহরণ। মরতে চায় না, মরতে রাজি নাই, মনে করে কি যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। কিন্তু আমি আপনি কেউ থাকতে পারবো না। দুনিয়ার জমিনে কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে দুনিয়ার জমিনের হীনক্ষীণ স্বার্থকে বাস্তবায়ন করার জন্য যদি ইসলামের বিপক্ষে আমার সমর্থন চলে যায়, আমার চিন্তা চেতনা চলে যায়, আমি বুঝি আর না বুঝি আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিনা। আমি হুজুরকে আজকে আপনি থামায় দিলেন, আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার লোকবল আছে, আপনার জনবল আছে, আপনি বললেন যে না হুজুর কথা সাবধানে বললেন। আমিও দুনিয়ার লোভে পইরা আপনার ঠেলায় পইরা কোরআন হাদিস বললাম না, বাদ দিয়ে দিলাম। এবার আসেন দেখি আমার আর আপনার যাত্রা কোথায়। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আপনি আমাকে ভয় দেখায়া জাহান্নামের দিকে ঠেললেন, আর আপনি নিজে প্রভাব প্রতিপত্তি খাটায়া নিজেও জাহান্নামের দিকে গেলেন। আসেন এবার একটু আপনার সাথে চুক্তি করি। আপনার সাথে চুক্তি কি? আপনি তো আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমাকে নসিহত করছেন। একেবারে সব কথা বলা যাবে না, আমাদের বিরুদ্ধে যা যায় এগুলি গোপন করে রাখতে হবে। যার মাথার ব্রেনটা ঠিক আছে, এখনো পর্যন্ত পাগল হয় নাই, এই ব্যক্তি কি আমার মহব্বতে আগুনের উপরে হাত দিতে রাজি হবে? আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা মুসলমান ভাই, তুমি আমার জন্য ছোট্ট একটা আগুনে হাত দিতে পারো না, আর তোমার জন্য তুমি আমাকে জাহান্নামে যাইতে বলো কোন বিবেকে? একটু জবান খুলে বলেন ঠিক কি না? তুমি আমার জন্য একটা ছোট্ট মোমবাতির আগুনে হাত দিবা না? তুমি আমার জন্য এতটুকুন কষ্ট করতে পারো না, আর তুমি আমাকে তোমার জন্য জাহান্নামে যাইতে বলো? তুমি বলবা আর আমি যাব? তুমি পাগল হইতে পারো, আমি পাগল না। আমি আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে এক পা পিছ হব না। প্রয়োজনে শাহাদাতের মউত বরণ করে নিব। জবান খুলে বলেন ঠিক কি না? কারণ আমি মুসলমান, আমি শাহাদাতের তামান্না আমার হৃদয়ে লালন করি। আমি গজল গাই। কি গজল গাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, খোদার ছিলেন যারা অতি প্রিয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সেই মিছিলে আমরা সকলে শামিল হইতে চাই কিনা? এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকতে পারবো না। আমার আপনার এই দুনিয়ার জমিন থেকে যেহেতু বিদায় নিয়ে যাইতেই হবে, সেহেতু শাহাদাতের তামান্না আমাদের হৃদয়ে লালন করার দরকার আছে কিনা? আমরা সকলেই মরে যাবই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মউতের ব্যাপারে স্পেশাল ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
ولكن لا تشعرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার পথে জীবন দিল তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত বলতে নিষেধ করেছেন। তারা তো মৃত্যুবরণ করেছে, তারা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত হিসেবে ঘোষণা করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা যেভাবে মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করব। খুব ভালো করে বুঝবেন আমার মুসলমান ভাই, সত্যের উপরে অবিচল থেকে যদি না মরতে পারি আমাদের কি উপায় হবে? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুটা কেমন একটু দেখতে চেয়েছিলেন, যে মৃত্যু কেমন একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন যে আল্লাহ, মৃত্যু কেমন একটু দেখতে চাই। এমন পাগলামি দাবি কোনো মানুষ করতে পারে যে মৃত্যু কেমন এটা দেখতে চান? কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কামনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। বলেন সুবহানাল্লাহ। তা না হলে দুনিয়ার জমিনের কোন মানুষের কাছে আমরা জানতে পারতাম মৃত্যুর যন্ত্রণা কেমন? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, মৃত্যু কেমন আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ফরিয়াদ মঞ্জুর করলেন। ইদ্রিস আলাইহিস সালামের জীবনী বর্ণনা করছি না, একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। তিনার মৃত্যু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আবার জীবন দিলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর যন্ত্রণা কেমন? আপনি তো মৃত্যু দেখলেন, আপনি তো মৃত্যুবরণ করলেন, আবার জীবিত হলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাফসীরের কিতাবে দুইটি বর্ণনা এসেছে। এক নম্বরে তিনি যেই বর্ণনা দিয়েছেন, ফুটন্ত কড়াইয়ে জীবন্ত একটা পাখিকে ছেড়ে ঠেসে ধরে রাখলে ওই পাখিটার যেমন কষ্ট হইতে পারে, আমার কাছে মনে হয়েছে মৃত্যুর যন্ত্রণা এর চাইতেও কোটি কোটি গুণ বেশি। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা কিন্তু মৃত্যুবরণ করব, কেউ কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। আরেকটি বর্ণনা এসেছে, একটি জীবন্ত ছাগলকে উল্টো করে ঝুলিয়ে এরপরে যদি ধারালো চাকু দিয়ে আস্তে আস্তে তার শরীর থেকে চামড়াগুলি ছাড়ানো হয়, ওই ছাগলের যেমন কষ্ট হবে, আমার কাছে মনে হয়েছে এর চাইতে শত সহস্র গুণ বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর ভিতরে। মৌত কত যন্ত্রণাদায়ক। এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকতে পারবো না। আমার মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, দুনিয়ার জমিনে কয়দিন আমি আপনি থাকবো? আমার আপনার জন্য সেই দিন অপেক্ষা করছে। সেই দিনের যন্ত্রণা থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য আমি আর আপনি কি মাল সামানা তৈয়ার করেছি? একটু জবান খুলে বলেন ঠিক কি না? কি প্রস্তুতি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউতের বিছানায় শয়িত আজরাইল আলাইহিস সালাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে হাত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামের হাতকে ছড়িয়ে দিলেন আর বললেন, ভাই আজরাইল, তুমি বুঝি আমাকে দুনিয়ার জমিনের সবচাইতে বেশি কষ্ট দিয়ে আমার রূহ কবজ করছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জমিনের কোন মানুষকে এত কম কষ্ট দিয়ে আমি রূহ কবজ করি নাই, আর জীবনে কোনোদিন কাউকে এত কম কষ্ট দিয়ে আমি তার রূহ কবজ করব না। আমি তো আপনাকে কোনো কষ্ট দিতেছি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবেমাত্র আপনার রূহতে হাত রেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় চাপা দিয়েছ। এত কষ্ট যদি রূহ কবজ করার জন্য হয়, ভাই আজরাইল, আমার দরদি উম্মতকে, আমার মায়ার উম্মতকে তুমি কত কষ্ট দিয়ে রূহ কবজ করো। ও ভাই আজরাইল, তোমার কাছে আমার মিনতি নিবেদন, মৌতের যন্ত্রণা যদি এত কষ্টদায়ক হয়, দুনিয়ার সমস্ত মাখলুকাতের, আমার সমস্ত আনিত উম্মতের কষ্ট তুমি আমাকে দিয়ে আমার রূহটা কবজ করো, কিন্তু আমার গুনাহগার উম্মতকে তুমি কষ্ট দিও না। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আজকে মুসলমান এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়, 500 টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে যায়। আজকে মুসলমান পদ পদবীর কাছে বিক্রি হয়ে যায়, মুসলমান ঈমান বিক্রি করে দেয় একেবারে তুচ্ছ কিছু পাওয়ার আশায়। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? মৌতের বিছানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলেন না, আর আমরা তার আদরের উম্মত, তার দিনকে এক কাপ চায়ের কাছে বিক্রি করে দেই। কয়টা টাকার কাছে বিক্রি করে দেই মুসলমান। আমাদের ঈমান আছে না নাই এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। মৌতের এত কষ্ট, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। সত্যের উপরে অবিচল থেকে শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করে আমি আর আপনি যদি মরতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, দুনিয়ার জমিনে মৌতের এত কষ্ট, কিন্তু যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, যারা শাহাদাতের অমীয় সুধা পান করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের যন্ত্রণা এতটুকুন দেন। একটা পিপিলিকা একজন মানুষকে আসর কাটলে যেই কষ্টটুকুন হয়, এর চাইতে বেশি কষ্ট তাকে দেওয়া হয় না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে শাহাদাতের মৌত। সুতরাং আমাদের হৃদয়ে যেহেতু শাহাদাতের তামান্না, সেহেতু আমাদের কোরআন হাদিস থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে? ইতিপূর্বে এক জালেম সরকার বাংলার ওলামায়ে কেরামকে তিল তিল করে মারার পায়তারা করেছে। ওলামায়ে কেরামকে শুধুমাত্র জেল দেয় নাই, শুধুমাত্র জুলুম করে নাই, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। ওলামায়ে কেরাম হক থেকে বিন্দুমাত্র বিচলিত হয় নাই, পিছপা হয় নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? সেই সময়ের জালিম সরকার নয়, আগামী দিনে যদি ফেরাউন নমরুদের চাইতে নিকৃষ্টতম সরকারও আসে, আর যদি ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করার এহেন
প্রচেষ্টা চালায়, ওলামায়ে কেরাম প্রয়োজনে আবারও ফাঁসির কাস্টে যাবে, কিন্তু আল্লাহর কোরআন বলা থেকে, রাসূলের হাদিস বলা থেকে পিছপা হবে না। জবান খুলে বলেন ঠিক কি না? নাকি আপনাদের নসিহত কি যে হুজুর থাক, যা হবার হইছে, যা হয় হোক আর না হয় না হোক, আপনারা ডাইল ভাত খেয়ে বেঁচে থাকেন, আমরাও ডাইল ভাত খেয়ে বেঁচে থাকি? এরকম চিন্তা মুসলমানের মধ্যে আছে না নাই? আপনারা এখন বলতেছেন জি না, যারা আমাদেরকে ভালোবাসেন, হৃদয়ের গভীর থেকে ভালোবাসেন, কঠিন কঠিন মুহূর্তে আমাদেরকে সতর্ক করেন, সাবধান, কথাবার্তা ঠিক মতো বললেন, সময় কিন্তু ভালো না। আমরা বলি আল্লাহর দরবারে যাওয়ার সময় আমাদের কখন, এইটা আমাদের কারই জানা না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আজকে কথা বলার সুযোগ পেয়েছি, আমি যদি আল্লাহর কোরআনের সত্য কথা মুসলমানদের সম্মুখে না জানিয়ে যেতে পারি, আগামীকালকে আমার মৃত্যু হলে মুনাফিকি মউত হবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কেউ মুনাফিকি মউত চাই? আমরা তো শাহাদাতের মউত চাই। সকলেই বলেন আমরা কিসের মউত চাই? আরেকটু জবান খুলে বলেন আমরা কিসের মউত চাই? বলছে হুজুর খালি মরার কথা বলেন না, আপনারা কেউ তো বেঁচে থাকতে পারবেন না, মৃত্যু তো অবধারিত, আমাদের মরতে হবেই। মরার থেকে আমরা যেহেতু কেউ বাঁচতে পারবো না, মউতটা যদি শাহাদাতের মউত হয়, এই জীবনের মতো ধন্য জীবন আর হইতে পারে না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা নেক আমল করে জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জান্নাতে যাবে, ভালো ভালো আমল করে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আর দুনিয়াতে আসতে চাইবে না, পারবে না, না আসতে চাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাত পাবে, জান্নাত পাওয়ার পরে আর দুনিয়াতে আসতে চাবে না, কোনোদিনও বলবে না যে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি একটু দুনিয়াতে যাই, আমার সুন্দর বিবি ছিল, আমার এতগুলো জমি ছিল, এগুলা কে দেখা সাক্ষাৎ করতেছে, আমার ছেলে মেয়ের মায়া মমতা, জান্নাত দিয়ে দিলে সব ভুলে যাবে, এগুলি কিচ্ছু মনে থাকবে না। আর যদি জান্নাতে যায় হুর পাইয়া বসে, এই কালা বুসা বোর কথা আর মনে থাকবো? মুসলমান জাতে মাতাল হইলে তাহলে ঠিক আছে, বলে জান্নাতে যায় হুর পাইলে, এই ফাটাপড়ি যার মুখ দিয়া গন্ধ, বৃদ্ধ হয়ে গেছে, চামড়াগুলা ঝুলে গেছে, ওর কাছে আর যাব সারা জীবন? আমারে যেই যন্ত্রণা দিয়ে রাখছে, আছে না নাই? বলে জান্নাতে যাওয়ার জন্য আর দুনিয়ায় আসার তামান্না করবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, আমার যেই সকল উম্মত শাহাদাত বর্ণনা করে জান্নাত পাবে, জান্নাতে আসার পরে তারা আল্লাহর দরবারে আবার দুনিয়াতে যাওয়ার আরজি পেশ করবে। জান্নাতে যাওয়ার পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি তোমার রাস্তায় আবার শহীদ হইতে চাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি তাকে 1000 বার জীবন দেওয়া হয়, আর 1000 বার যদি তাকে দুনিয়াতে পাঠানো হয় আর জান্নাতে ঢুকানো হয়, সে 1000 বার দুনিয়াতে যাইতে চাবে আর আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাবে। একটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শহীদি মৃত্যু কামনা করার দরকার আছে না নাই? কারণ মুসলমান বাতিলের কাছে মাথা নত করে, অন্যায়ের কাছে নত জানু হয়, অপরাধের কাছে নতি স্বীকার করে। এর একমাত্র কারণ হচ্ছে বেঁচে থাকার জন্য। বলে যে একটু সুন্দরভাবে বেঁচে থাকবো, 2টা ডাইল ভাত খাবো। কি খাইতে চায়? ডাইল ভাত খাবো, এতে করে কোনো সমস্যা হবে না। আমি বলি মুসলমান, তুমি দুনিয়ার জমিনে শাহাদাতের তামান্না না নিয়ে, জিহাদের অনুপ্রেরণা না নিয়ে তুমি 2টা ডাইল ভাত খায়া বাঁচতে চাও, একদিন দেখবা
তোমার সন্তান বাজারে যায় ডাইল কিনা খায়। ডাইল কিনা খাওয়া যুবক আমাদের দেশে আছে না নাই? এটা নাকি একটা নেশা। এটা কি একটা নেশা, এর নাম বলে ডাইল। এটা তো আমরা খাইও না, দেখিও না, খালি শুনি। আমরা একদিকে শাহাদাতের তামান্না, জেহাদের অনুপ্রেরণা ছেড়ে দিয়ে সমাজকে অন্যায়কারীদের হাতে, অপরাধীদের হাতে, মিথ্যুকদের হাতে, জুলুমবাজদের হাতে ছেড়ে দিয়েছি। অন্যদিকে আরাম আয়েশে থাকতে চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাঁড়াও, থাকতে দিতেছি। তোমাদের পিছনে মিথ্যাবাদীদেরকে লেলিয়ে দিব, তোমাদের পিছনে অন্যায়কারীরা দাঁড়িয়ে যাবে, তোমাদেরকে জুলুম করবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে জিহাদের অনুপ্রেরণা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা শান্তিতে থাকতে পারবা না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ জিহাদ কার হুকুম? এটা কি নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এত শক্ত করে বলেন নাই, কিন্তু জিহাদের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই যে মিথ্যাবাদীদেরকে ভয় করার কারণে, চোর ডাকাতদের কাছে নতজানু হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটি ফরজ বিধান, জিহাদকে তারা বানায়া ফেলছে জঙ্গি। কি? জিহাদকে বানায়া ফেলছে জঙ্গি। সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকিলেই জঙ্গি। ওরা চুরি করবে, ওদের চুরির সমর্থন দিতে হবে। ওরা ডাকাতি করবে, ওদের ডাকাতির সমর্থন দিতে হবে। ওরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, কোনো কথা বলা যাবে না, তাহলে খুব ভালো। আর ওদের বিরুদ্ধে গেলেই জঙ্গি বলো। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান জিহাদ। এই জিহাদকে যদি কোনো মুসলমান জঙ্গিবাদ মনে করে, তাহলে কি তার থাকবে ঈমান? কি বলেন, তার ঈমান থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান এই জিহাদকে জঙ্গিবাদীর সঙ্গে মিলিয়েছে। একদল মানুষ দাড়ি নিয়ে, টুপি নিয়ে হয়তোবা কিছু অপরাধ করেছে, বিপদগামী হয়েছে, ভুল পথে গিয়েছে। এখন তাদের এই বিপদগামিতা, তাদের এই অন্যায় অনাচার মিডিয়ার সম্মুখে নিয়ে এসে এমনভাবে হাইলাইট করছে যে এরা হইল জেহাদি। আচ্ছা, এরা কি জেহাদি? যারা অন্যায় করে তারা কি জেহাদি? নাকি যারা অন্যায়ের প্রতিরোধ করে তারা জেহাদি? অন্যায়ের প্রতিরোধ যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর হয়, শীষে ঢালা প্রাচীরের মতো যারা দাঁড়িয়ে থাকে, তারাই হচ্ছে প্রকৃত জেহাদি। জবান খুলে বলেন ঠিক কিনা? ইসলামকে ভুলভাল ভাবে বুঝার সুযোগ মুসলমানের নাই, মুসলমানের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে, মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, গভীর মনোযোগ দিলের কানটা খুলে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। কাজা হাজীবাসীর পক্ষ থেকে, চেম্বারবাড়িবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে আমরা যত চিল্লাই কই কাজ হবে না, কারণ হুজুররা চা খাওয়ায় না। কি বলেন? হুজুররা ওয়াজ করে পয়সা পাতি আরো নিয়ে যায়। যারা আমাদেরকে 2-4 ঘন্টা চিল্লাচিল্লি করানোর পরে এরপরে একটা গোলা চা খাওয়ায়, তাদের পক্ষে আমরা খুব উচ্চ বাক্যে স্লোগান দেই। ইতিপূর্বে বিয়া করার আগে 6 জায়গা কাম বাঁধায় দিছে, এরপরে আমরা চিল্লায় চিল্লায় কই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ কাজ করছে একেবারে নিয়মিত 6 ওয়াক্ত। কত জায়গায় যে কত আকাম করছে, এখনো পর্যন্ত যার শরীর দিয়া দূর হয় নাই বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, মাঝে মধ্যে সুযোগ পাইলে একটু চুমুকো মারে, এরপরেও বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যাই না শুই না এই কাজ যদি করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন, এমন মুঙ্গুর দিবেন মুসলমান আজকে হুজুরদের কথা ভালো লাগতেছে না, হুজুরদেরকে রাজনীতিবিদ মনে হইতেছে, আর হুজুররা কোরআন হাদিস থেকে হক কথা বললে হুজুরদের কথাগুলিকে তিক্ত মনে হচ্ছে। জেনে রাখেন একদিন আসবে, ওই দিন আফসোস করবেন, কপাল থাপড়াবেন, কেন হুজুরদের কথা শুনেছিলাম না, কেন ওই বদমাইশদের কথা শুনেছিলাম, আজকে বদমাইশদের সঙ্গে থাকার কারণে জাহান্নামী হয়ে গেলাম। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা শুনে খুব রাগ করলেন যে হুজুর কি বললো? আমি প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর কোরআনের আয়াত দাঁড় করিয়েছি। পাগলের মতো যাই বলি, আপনাদের বুঝে আসুক বা না আসুক, কিন্তু আমি যে কথাই বলেছি এর পিছনে কোরআনের আয়াত আছে না নাই, রসুলের হাদিস আছে না নাই। সর্বোপরি একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি আলোচনার মূল বক্তব্য। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত হাজিরিন, আমরা সকলে মরব কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু মনে রাখতে পারেন আর না পারেন, এই হাদিসটা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রকৃতপক্ষে শহীদ হওয়ার নিয়ত রাখে, যদি প্রকৃতপক্ষে শহীদ হতে চায়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো নিয়তটা কি হইতে হবে? সহি নিয়ত হইতে হবে, শহীদ হওয়ার নিয়ত থাকতে হবে, খালি মুখে মুখে বললে হবে না। এজন্য সত্যের পক্ষে দাঁড়াইতে হবে, মিথ্যার বিপক্ষে অবিচল থাকতে হবে। শীষে ঢালা প্রাচীরের মতো ইসলামের পক্ষে অবিচল দাঁড়িয়ে থাকতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? এতে করে যদি আমাদের বিছানায়ও মৌত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি বিছানায়ও মৃত্যুবরণ করে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে শহীদ হইতে চাই, সকলে শহীদ হইতে চাই ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে প্রস্তুত করতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। যে সকল ভাইদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি কথা বলার তৌফিক দান করছেন, সে সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা রেখে আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।